আসসালামু আলাইকুম। সো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে খুবই দারুণ একটা টপিকস দিয়ে। ইটস রিয়েলি বাজওয়ার্ড অ্যান্ড হট টপিক টু এভরিওয়ান। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমরা কিভাবে শুরু করব, কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি, বা ফ্রিল্যান্সিং শুরু করতে কী কী লাগে, এই বিষয়ের উপর আমি হয়তো আরও কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাই ফার্স্ট টার্গেট ইজ যে একেবারে বেসিক জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে ফ্রিল্যান্সিং আপনারা কীভাবে শুরু করবেন, ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং ইজ নাথিং বাট আপনি আপনার একটা স্কিল বা একটা দক্ষতা থাকবে এবং সেটাতে আপনি এক্সপার্ট থাকবেন, তার উপরে ডিপেন্ড করে আপনি ঘরে বসে বাইরের ক্লায়েন্ট বা বাইরের জন্য কাজ করে দিবেন। যেমন আমি ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে। ওদের বিষয়টা হচ্ছে যে ওদের যেহেতু কষ্টটা অনেক বেশি পড়ে যায় নিজস্ব এরিয়াতে কাজ করতে গেলে, সেজন্য ওরা অনলাইন মার্কেট প্লেসগুলোতে আসে। যেমন $5, $10, $20 অথবা $50 সে একটা লোগো করতে চায়, এবং সে যখন কাজটা দিয়ে রাখবে, লাইক আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় বা জব সাইটে যেভাবে জবগুলো দিয়ে রাখে, আপনি সেটাকে দেখে অ্যাপ্লাই করবেন। আপনার বিভিন্ন ধরনের লেখা, আপনার স্ট্র্যাটেজি, আপনার প্রিভিয়াস যে কাজ, আপনার প্রজেক্ট, আপনার প্রেজেন্টেশন, আপনার লেখার ধরন, কমিউনিকেশন, এগুলো কনসিডার করে সে আপনাকে কাজটা দিবে। আপনাকে যখন কাজ দিবে, আপনি যতক্ষণ না পর্যন্ত তার কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে কানেক্টেড থাকবেন, কমিউনিকেশন করবেন, এবং কমিউনিকেশন করার পরে আলটিমেটলি কাজটা যখন কমপ্লিট হবে তখন তাকে কাজটা আপনি হ্যান্ড ওভার করে দিবেন, এবং সে তার বিনিময়ে সে আপনাকে পেমেন্ট দিবে এবং একটা রেটিং দিবে। এই রেটিংটা আপনাকে অনেক বেশি কাজে লাগবে, যে আপনি আগে যতগুলো ক্লায়েন্ট সার্ভ করেছেন তাদের সাথে আপনার রেটিং কেমন, আপনার বিহেভ কেমন ছিল, আপনার কাজের কোয়ালিটি কেমন ছিল, আপনার কমিউনিকেশন লেভেলটা কেমন ছিল। এটা সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি ডে বাই ডে কাজ করবেন, সামনে এগোবেন, এবং আপনি যদি $5 দিয়ে কাজ শুরু করেন, একসময় হয়তো আপনি $50 করে কাজ নেবেন। অথবা ব্যাপারটা এরকমভাবে বলতে পারি, একসময় যদি আপনি মাসে $100 ইনকাম করেন, একসময় হয়তো 1000, 2000, $5000 আপনি ইনকাম করতে সক্ষম হবেন। সো এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর বেসিক ব্যাপার। এখন ফ্রিল্যান্সিং এর অনেকগুলো প্রশ্ন থাকে, এটা নিয়ে আমরা আরেকটা ছোট্ট একটা ভিডিও আমি কভার করব, বাট আজকে শুধুমাত্র একেবারে বেসিক জিনিসটা কভার করতে চাচ্ছি, যে সবার জন্য, যে আপনি হয়তো গ্রাফিক ডিজাইন হিসাবে ফ্রিল্যান্সিং করতে চান, অথবা মার্কেটার হিসাবে, অথবা আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার হিসাবে, বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসাবে, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা ডেটা এন্ট্রিস, বা যে কোনো ধরনের স্কিল নিয়ে আপনি করতে চান। এখন তাহলে প্রথম আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস সম্পর্কে ধারণা। হ্যাঁ, ফার্স্ট ওয়ানই যে আপনাকে প্রথমে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যেতে হবে, তাদের কাজের রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে, তারা কী কী চাচ্ছে, সেই স্কিলগুলো আপনার আছে কিনা। ধরেন আপনার নাই, এখন আপনি জানেন না আসলে কোন জায়গাতে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন, করতে পারেন, বা গ্রাফিক ডিজাইন নিয়ে করেন, করতে পারেন, বাট আমার ফার্স্ট পছন্দ যে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজটা শুরু করা। কারণ গ্রাফিক ডিজাইন আসলে খুবই ডাইনামিক একটা ক্যারিয়ার, এটার চাহিদা কখনোই শেষ হবে না, এবং উত্তরোত্তর যত বেশি ইন্ডাস্ট্রি বা টেকনোলজি আপডেট হবে, ডিজাইনের চাহিদা তত বেশি বাড়বে, বই কি কখনোই কমবে না। বা অনেকে মনে করছেন যে হোয়াট উইল হ্যাপেন আফটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল কাম, কিছুই হবে না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জায়গাটা পরিপূর্ণভাবে নিতে পারবে না, কিছু অংশ নিবে, এবং কোন অংশটা, যে অংশেই মানুষের আসলে দরকার নেই। কিন্তু যে অংশগুলো মানুষের মেধার দরকার, মানে বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত বা ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো, সেগুলো সবসময় মানুষের দখলেই থাকবে। সো চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। সো আপনি যদি গ্রাফিক ডিজাইন বা যে ধরনের সেক্টর সম্পর্কেই শুরু করতে চান, তাহলে ফার্স্টে আপনি যেটা করতে পারেন, আপনি সুন্দর করে ওয়েবসাইটে, বা এই তিনটে ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে Fiverr, freelancer.com, এবং আরেকটা হচ্ছে Upwork। হ্যাঁ, লিডিং ওয়েবসাইট এগুলো। তো গ্রাফিক ডিজাইনের জন্য 99 ডিজাইন, তারপরে ডিজাইনিং, টোপাল ডিজাইন, ক্রাউড, আরও অসংখ্য আছে, সেগুলো তো আপনারা দেখতে পারেন, বাট মোস্ট পপুলার আমি সেটা দিয়ে দেখাচ্ছি, এবং ফাইবার দিয়ে শুরু করাটাই সবচেয়ে বেস্ট যদি ডিজাইন সেক্টরে হয়। অন্যান্য সেক্টরের জন্য একই বিষয়, কোনো প্রবলেম নেই। সো আমি ধরেন গ্রাফিক ডিজাইন লিখে যদি আমি সার্চ দিই, কিছুই না, আমি কিন্তু জিনিসটা শুধুমাত্র একটা আইডিয়া নিচ্ছে। এখনো পর্যন্ত আপনি জানেন না আপনার কী হওয়া উচিত, কী করা উচিত, বা আপনি কোন সেক্টরে যাবেন। শুধুমাত্র আপনি দেখবেন যে যে ধরনের সার্ভিসগুলা মানুষজন দিচ্ছে, তারা কী ধরনের কাজ পাচ্ছে। যেমন এই ছেলেটা, সে 1000 কাজ করেছে, এবং রেটিং হচ্ছে 5, মানে অ্যামেজিং। হ্যাঁ, 5 স্টার রেটিং নিয়ে কাজ করছি, স্টার্ট করে $25 দিয়ে। 1000 মানে আপনি হিসাব করেন, সে যদি এভারেজ $20 করেও হয়, তাহলে 1000 মানে কি, প্রায় 2 লাখ, $2 লাখ আপনি বাংলাদেশি টাকায় 85, 84 এরকম হিসাব করে দেখেন। সো এটা এটা মানে রাতারিতে আসবে না, এটার জন্য অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে কোনো একটা যদি আমরা ওপেন করি,
যেমন সে $5 দিয়ে কাজ করে, আমরা জাস্ট দেখবো, জিনিসটা দেখবো এবং তারপরে সিদ্ধান্ত নিব যে আসলেই এই জিনিসটা আমার দ্বারা হবে কিনা। যেমন এই ধরনের কিছু সে ডিজাইন করে দিবে। আপনি যদি ফার্স্ট আমি ধরে নিচ্ছি তার বেসিক হচ্ছে 5, স্ট্যান্ডার্ড হচ্ছে সে এখানেও 5 এবং প্রিমিয়াম সে কাজ করে $50 প্রিমিয়ামে। তার মানে সে বেসিক $5 দিয়ে $5 দিয়ে শুরু করে। আপনি যে কোনো ধরনের ডিজাইন তার কাছ থেকে প্রথম দুইটার যে সেক্টর আছে বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড $5 করতে পারবেন, আপনাকে এই জিনিসগুলো দিবে। তো এটা হচ্ছে আপনি এখন ক্লায়েন্ট বা বায়ার হিসেবে দেখছেন, কিন্তু একসময় আপনি তার পজিশনে যেতে চান। তো সেজন্য আসলে আপনাকে দেখা উচিত যে কোন কোন জিনিসগুলো জানা লাগবে। দেখেন সে অলরেডি এই ধরনের জিনিসগুলো পারে, লোগো ডিজাইন পারে, ব্যানার পারে, বিজনেস কার্ড, ভেক্টর, কনভার্সন, ব্যাকড্রপ, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিডিও এডিটিং, এই ধরনের কাজগুলো পারে। এবং সে যে কাজ করার পরে তাকে তার একেবারে এই প্রোফাইলের নিচে যে ক্লায়েন্টগুলো কাজ করবে তাকে রেটিং দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে ডলার তো পাচ্ছেই। তো আমরা আর কিছু জায়গাতে দেখি এবং এখানে আমরা গ্রাফিক ডিজাইন দেখব। আমি একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আপনাদের জিনিসটা দেখাতে চাচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসের চাহিদা যখন বুঝে যাবেন তখন বুঝবেন যে এটাকে আমার কোনো রকম শিখলেই হয়ে যাবে, না আমাকে আসলে এই কাজটাতে এক্সপার্ট হবে। আমি বারবারই বলছি, আপনি যাই করতে চান আপনাকে সেটাতে এক্সপার্ট হতে হবে এবং গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করাটা বেস্ট। আমরা ডিজাইন লিডার্স গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং করিয়ে থাকি, আপনারা সেখানেও আসতে পারে, অন্য কোথাও যেতে পারেন। এখন একটা প্রশ্ন সবাই করতে পারে, ভাইয়া অনলাইন কোর্সের উপর ডিপেন্ডেন্ট হব কিনা বা ইউটিউবে এর মাধ্যমে করা যাবে কিনা। আমি বলবো ইউটিউবের মাধ্যমে আপনি যদি অনেক বেশি ধৈর্যশীল হন আপনি ট্রাই করতে পারেন, কিন্তু মানে সব কিছুর একটা প্রসেস থাকে না। লাইক ধরেন আপনি বিখ্যাত একজন সাঁতারু হবেন, তাহলে প্রত্যেকদিন ভোরে আপনাকে উঠতে হবে, সাঁতার প্র্যাকটিস করতে হবে এবং কিছু স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে আপনি অন্যদের থেকে দ্রুত সাঁতরে যেতে পারবেন। সেই ধরনের স্ট্র্যাটেজিগুলো আসলে আপনি একা একা ইউটিউব থেকে পাওয়াটা টাফ, এবং ইউটিউবের একটা ভিডিও দেখতে গিয়ে আরেকটা ভিডিওতে চলে যাওয়া, একটা কোর্স শেষ না করে আরেকদিকে লাফ দেওয়া, এটা হয়ে ওঠে না। সেই জন্য ফিক্সড একটা কোর্স করলে যেটা হয়, তারা আপনাকে অন্তত অ্যাডোবি ফটোশপ এবং ইলিস্ট্রেটরের দুইটা কোর্সের যদি খুব ভালোভাবে শিখিয়ে দিতে পারে, আপনি কিছু সময় ধরে প্র্যাকটিস করার পরে দেখা যাবে যে আপনি সেটাতে ফ্রিল্যান্সিং করে ফেলেছে। এবং আমাদের ডিজাইন লিডার্সে অলরেডি আমরা দেখেছি ক্লাস 9 স্টুডেন্ট থেকে শুরু করে 45 ইয়ার্স এইজের ব্যক্তিরাও খুব মানে 6 মাস কোর্স করার পরে, আমরা কখনোই নিশ্চয়তা দিই না যে আপনি মার্কেট প্লেস ইনকাম করবেনই। ইটস ডিপেন্ড অন ইউর প্যাশন, ইউর হার্ড ওয়ার্কিং, ইউর অ্যাক্টিভিটি। বাট দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 95% স্টুডেন্টই কোনো না কোনোভাবে মার্কেট প্লেস থেকে ইনকাম করে ফেলে ওই 6 মাস 1 বছরের মধ্যেই। সো একটু লেগে থাকাটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন এখানে আমরা একটা লেভেল তৈরি করতে হবে। আমরা আরও সহজ কিছু খুঁজে দেখি, ডেটিং অ্যাপ, ওকে। সো ডিজাইন, এখানে আমরা একটা পাচ্ছি বিজনেস কার্ড, এটা খুবই সোজা এবং একটা বিজনেস কার্ডের জন্য $28 মানে সে দিতে রাজি আছে। সো এখানে বেশ কিছু জিনিস ডিটেলস দেওয়া থাকবে, যে আপনার ক্লায়েন্ট বায়ার কী কী চাচ্ছে, কোন কোন ধরনের দক্ষতা। এখন আপনাকে দেখতে হবে আপনি গ্রাফিক ডিজাইন পারেন। গ্রাফিক ডিজাইন বলতে আপনি লোগো ডিজাইন পারেন, ফটোশপ পারেন, ইলাস্ট্রেটর পারেন বা ইনডিজাইন পারেন। ইনডিজাইন না পারলেও আপনার খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না, কিন্তু আপনাকে ওই সকল জিনিসগুলো পারতে হবে। তো যদি পারেন তখন দেখা যাবে যে আপনি, এই যেমন এখানে আরও আমরা বিজনেস কার্ড দেখতে পাচ্ছি, তখন আপনি আস্তে আস্তে এই জায়গাগুলোতে আপনি freelancer.com-এ বিড করতে আমি শুরুতে বলবো না। আমি শুরুতে বলবো যে আপনি এখানে কন্টেস্ট করতে পারেন। এখানে এই ব্রাউজ করলে আমরা কন্টেস্টের একটা অপশন পাবো। তো সেটা পরের বিষয়, প্রথমত আপনাকে শিখতে হবে এবং এই ধরনের জিনিসগুলো দেখে একটু আইডিয়া নিতে হবে। যে লোকে তো এই বলে যে অমুক ভাইয়া তমুক ভাইয়া এটা ওইটা বলে, এগুলো তো দরকার নেই। কারণ আপনাকে আসলে যেই জায়গায় এসে আপনি কাজ করতে চান, আপনার দরকার যে সেখানকার অ্যাকচুয়াল সিনারিও, অ্যাকচুয়াল দৃশ্য কি বলে, কি কি আসলে চাচ্ছে, আমি সেটা দেখব। সো আপওয়ার্কের বিষয়টা তাই, আপওয়ার্কে আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। আপওয়ার্ক একটু প্রিমিয়াম সাইট, প্রথম দিকে যারা একেবারে নতুন তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে আপওয়ার্ক সাজেস্ট করি না। বিকজ আপওয়ার্কে আপনি যদি ইংলিশে দুর্বল হন, কমিউনিকেশনে দুর্বল হন, বা আপনার খুব বেশি ধরনের পোর্টফোলিও বা প্রজেক্ট আগে থেকে করা না থাকে, আপনি এখানে এসে খুব ভালোভাবে টিকতে পারবেন না। সো সেই জন্য ফাইবার দিয়ে শুরু করতে পারেন এবং নিয়মিত freelancer.com-এ আপনি কন্টেস্ট করতে পারেন। এবং ডেফিনেটলি যেটাতে শিখতে চান, ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন, মিনিমাম আপনি 30-50টা ধরেন ডিজাইন পারেন, কিন্তু ওর মধ্যে 2-3টাকে পিক আপ করবেন যেটা আপনি বেস্ট পারেন। লাইক আপনি ফ্লায়ার বা পোস্টার ডিজাইন খুব ভালো পারেন, অথবা লোগো ডিজাইন ভালো পারেন। তো লোগোটাকে ফোকাস করে আপনি এই মার্কেট প্লেসগুলোতে আসেন, বাই রিকোয়েস্ট পাঠান, দেখেন তারা কী কী চাচ্ছে। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারদের দেখতে পাচ্ছি যে তারা গ্রাফিক ডিজাইনের কাজটা করে দেয়। তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন নিজে, যেমন এখানে তো আমরা দেখছি, এবং তখন আমরা দেখতে পাবো যখন অলরেডি আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আমরা ইউক্রেনের একজনকে পেয়ে গেছি,
বেচারা সম্ভবত এখন খুব কাজ পাচ্ছে, কারণ অনেক আমেরিকান ব্যাটা দেখছি যে ইউক্রেন খুঁজছে কাজ দেওয়ার জন্য। সো এটা তাদের উপরে। সো সে কী কী পারে এবং 10 বছরের অভিজ্ঞতা আছে এগুলো দেওয়া আছে। দেখেন অ্যাডোবি ফটোশপ, স্কেচ, ফিগমা, এক্সডি, এটা সেই ইউএক্স ডিজাইনের। আপনার শুধু অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর পারলে গ্রাফিক ডিজাইন হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো এখানে অনেক 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 তার এক্সপার্ট অংশটা রয়েছে। আমরা শুধু জিনিসটা যেটা বোঝার চেষ্টা করলাম যে দেখেন, আমরা যে স্কিলগুলো বোঝাচ্ছি ফ্রিল্যান্সার এজেন্সিস, আমরা ধরেন শুধু ফ্রিল্যান্সার খুঁজছি, আমি ব্যক্তিগতভাবে খুঁজছি অ্যাজ এ বায়ার হিসাবে, যেন আপনারা বুঝতে পারেন। এবং এখানে আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা শুধু গ্রাফিক ডিজাইনার দেখব, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, ভিজুয়াল ব্র্যান্ড আইডেন্টিটি, ইটস ওকে, দ্যাট মিনস আপনার লোগো বা এই ধরনের যে ডিজাইনগুলো থাকে ব্র্যান্ডিংয়ের জন্য সেগুলো বোঝাচ্ছি। সে হচ্ছে মেসিডোনিয়া, মেসিডোনিয়া থেকে এসছে। সে তার স্কিলগুলো এভাবে লিখেছে এবং সে 3টা কাজ অলরেডি তার চলমান কমপ্লিট করেছে, 47টা। তারপরে আরও অনেক ব্যাপার-স্যাপার আছে এবং এখানে সে কী কী পারে যদি আমরা দেখি, লোগো ডিজাইন, ব্র্যান্ড, ডিজিটাল মার্কেটিং, ইনফোগ্রাফিক্স। সো এই ধরনের স্কিলগুলো দেখার অন্যতম কারণটা হচ্ছে আমরা যেন বুঝি আমার কী কী ধরনের যে এই জিনিসের উপর এক্সপার্ট থাকতে হবে। সো এই 2টা থাকলে আপাতত আপনাদের জন্য এনাফ, 3টা থাকলে আরও ভালো, 3টা দিয়ে কাজ করতে পারবেন। এবং এইভাবে আপনারা যারা আসলে শুরু করতে চান তাদের জন্য আলাদা স্ট্র্যাটেজি না, আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে পরে বলবো যে কী নিয়ে শুরু করা যায়, সেটা আমি বললামই। আমি ডিজাইন যেহেতু মাত্র 2টা সফটওয়্যার দিয়ে শুরু করা যায়, সো ডিজাইন দিয়ে করি। আর ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার যেটা, যে ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে 100 অফ থিংসের উপর নলেজ রাখতে হয়, ক্রমাগত আপডেট থাকতে হয়, কমিউনিকেশন, রাইটিং লেভেল ইংলিশের অনেক ভালো হতে হয়। এবং আপনি যদি এই জিনিসগুলো না থাকতে পারেন, নিজের ওয়েবসাইট, এজেন্সি বা অন্যান্য নেটওয়ার্কিং কানেকশনগুলো যদি ভালো না থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং আসলে টিকে থাকাটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে ডিজাইন হচ্ছে সব $5 দিয়ে শুরু করলে একসময় যখন আপনি অনেক কাজ করে ফেলবেন, আপনি চান আর না চান, তখন কিন্তু অটোমেটিকলি অন্যকে দিয়ে কাজ করিয়েও আপনি আপনার পজিশনটা ধরে রাখতে পারবেন। সো সেদিক থেকে বিবেচনা করে গ্রাফিক ডিজাইন হচ্ছে খুবই খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম। এবং ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলি, আপনি সার্টেন একটা সময় বা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে রিমোট জব করতে পারবেন, অন্যদের দিয়ে কাজ করাতে পারবেন, বা নিজের অনেক ধরনের এন্টারপ্রেনারিয়াল লেভেলে কাজ করার সুযোগ থাকে। সো এগুলো নিয়ে কথা বলতে আসলে ঘন্টা চলে যাবে। আমরা আরেক পয়েন্ট বাই পয়েন্ট কিছু বিষয় নিয়ে সামনে কথা বলবো আশা করছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন, কীভাবে ধাপে ধাপে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন। অবশ্যই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কোর্স ছাড়া আপনি একা একা পদক্ষেপ নেওয়াটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, সেটাও মাথায় রাখবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।